ব্যবসার সাথে সততা, আমলের মধ্যে সততা। বলে কেমন? কয় আমলের মধ্যে বেদাত থাকবে না, আমলের মধ্যে ইমানে শিরিক থাকবে না। সব কথার একটাই জবাব, এই জমিনের মধ্যে একমাত্র সততার মানদণ্ডে, সততার মডেল হলেন এক ব্যক্তি, রহমাতুল্লিল আলামিন। নবীর মতো সততার আর কেউ নাই। কয় কেমন সততা তার? 63 বছর হায়াত, জীবনে একটা সেকেন্ডের জন্য কখনো মিথ্যা কথা বলেন নাই। তোমগো নেতার খবর কি? কয় সে মোবাইল ঘরে লইয়া কানে লইয়া মানুষের কয় আমি জমিনে নাই। নেতার সততা, ঘরে বইয়া মোবাইলে কয় আমি দুনিয়াই নাই। আছে না? এরা নেতা, এরা সব চান্দাবাজ আর ধান্দাবাজ। কি সত্য কথা স্বীকার করতে কষ্ট লাগে না? তোমরা যাদের পিছনে দৌড়াও সব স্বার্থপর, ধান্দাবাজ আর চান্দাবাজ। স্বার্থে আঘাত দিয়ে দেখো না অবস্থা কি হয়। শুধু দল থেকে নাম কাটবে না, সোনার বাংলার রাজনীতি হলো কল্লা কাটে। কি কাটে? কল্লা কাটে। এই হলো রাজনীতি। ওই যে চান্দাবাজ আর ধান্দাবাজ। এজন্য আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, এই জাতির জন্য একমাত্র নিঃস্বার্থ আপন বন্ধু ওলামায়ে কেরাম। এই জাতিকে নিয়ে ওলামায়ে কেরাম যেই পরিমাণ ভাবেন, চিন্তা করেন, আর কেউ করে না। যত লোক দেখেন, আমি বিস্তারিত বলতে পারতেছি না, সবাই ভাবে নিজের চেয়ার নিয়ে। কথা কয় না? নিজের দল কেমনে রেডি হবে, নিজের গুডউইল কেমনে তৈরি হবে, নিজের নেতাগিরি কেমনে থাকবে। কিন্তু ওলামায়ে কেরাম স্ত্রীরও চিন্তা করে না, মাইয়া ফোলার চিন্তা করে না। আমার ইমামতি থাক না থাক চিন্তা নাই, আমার ওয়াজ মাহফিল হোক না হোক চিন্তা নাই। মানুষের জন্য কলিজা ভরে দোয়া করে। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সব ওলামায়ে কেরাম ছাত্র নিয়ে মাঠে নামলেন, ক্ষমতার চেয়ারে বসার জন্য না, এই জাতিকে জুলুম থেকে বাঁচাবার জন্য। উপদেষ্টায় কারা গেছে? আলেমরা বলে নাই নাম আমরা বমু বলছে, কিন্তু রেড সিগন্যাল দিয়ে রাখছে, জুলুম করলে আবার আন্দোলন হবে। পোষ করা যাবে না, আবার ময়দানে নামবো, আবার রক্ত দেওয়া লাগলে রক্ত দিবে। ওলামায়ে কেরাম এই জাতির জন্য কলিজা দিয়া ফিকির করে, আর কেউ করে না। কেন? এরা নবীর ওয়ারিস, এরা উম্মতের নিয়ে জান্নাতের পথে আগাইতে চায়। আর যত নেতা খাতা, এরা বলবে নামাজ বাদ দে। এমন নেতাও পাইলা যে নামাজ পড়বা তো দূরের কথা, বলবে লাগবে না, বন্ধ কর, নামাজ বন্ধ কর, এত পর্দা লাগে না, এত হালাল লাগে না, সুদ খা, ঘুষ খা। তার মানে আপনার জীবনটা দুনিয়ায় শেষ করলো, আখেরাতও। এমন একজন জ্ঞানী মানুষ পারলে বলেন তো যে মদ পান করলে শরীরের কোনো লাভ আছে? তাহলে আমিও পান করবো, আল্লাহর কসম। বিড়িখোরেরা, বিড়ি টানলে কোনো লাভ আছে শরীরের? বলো, হলে আমিও বিড়ি টানবো। কথা বলো। ইয়াবা নেশা পান করলে শরীরের কোনো লাভ না ক্ষতি? এই যতটি বিড়ি টানে, ইয়াবা টানে, যেটি মদ খায়, এটি সব ক্যান্সারে মরে। কথা বলো না কেন? এটি কিডনি শেষ হয়ে যায়, এটির পাকস্থলী শেষ। তাহলে তোমার নেতা তোমার উপকার করছে না ক্ষতি? কিন্তু ওলামায়ে কেরাম কি বলে? মদ পান কর, পাও ধরে ধরে বলে এই নেশা ছাড়, মা বাবার দোয়া নিয়ে চলো, আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর তরিকা মেনে চলো, আল্লাহর মোহাব্বত নবীর আদর্শ মেনে চলো। ইয়াকিন মিডিয়া, সত্য প্রচারে সবার আগে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان
كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खैरत तर्क मासी की ज़रूरत ऐ मर्द खैरत तर्क मासी की ज़रूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा জামিয়া আশরাফিয়া দারুস সালাম গোপাটিয়া পাড়া কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলন ৭ ডিসেম্বর ২০২৪ উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম
অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং কর্মব্যস্ততার মধ্য দিয়েও, এই বেটা সাউন্ডটা ঠিক করো, কর্মব্যস্ততার মধ্য দিয়েও যে আল্লাহ আমাদেরকে এখানে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করেছেন, বরকতি মজলিস বেহেশতের বাগানে আসার মতো তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুহাব্বতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদীনা का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। কি আপনারা বিএভি মানুষ না? ভাবে আছেন? দরুদ শরীফ পড়লেন না কেন? ওই এলাকায় দরুদ বুঝে না, না ভাবে আছেন? পড়লেন না কেন? সবাই পড়েন, আবার পড়েন। লাভ না ক্ষতি? একবার পড়ছেন, 3টা পুরস্কার নগদ পেয়ে গেছেন। 1 নাম্বার পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। 10টা গুনাহ যে মাফ হলো, এই 10টা গুনাহও আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। যাদের আয়োজনে আজকের এই মাহফিল, সময়, পরামর্শ, অর্থ দিয়েছেন, সার্বিক সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে শুনছেন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুর রুহানিয়তের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো সহি নিয়তে, সহি তরিকায়, সহি কথা আমাকে আপনাদের সকলকেই আল্লাহ বলার, শোনার তৌফিক দান করেন। হেলিকপ্টারে প্রোগ্রামের টাইম আমাদের হাতে থাকে না, ওরা আমাদেরকে যা দেয় তাই। ওই কালকে মোহতারাম মামুনুল হক সাহেব বলল, এখন ক্যাপ্টেন হুজুর কালকে নওগাঁ গেছি মামুন সাহেবরে নিয়ে। মানুষ এতটা উচ্ছৃঙ্খল, আবেগ দেখাইতে গিয়া হেরে আটকাই দিছে, দেখা করবে এই ঝামেলায়। আমার টাইম শেষ, আমি তারে রাইখা চইলাইছি। তাহলে কতটা ক্ষতি করলো তার আবেগ দিয়া এই ভক্তরা। তা আমার 3:30 পর্যন্ত সময়, আধা ঘন্টা বয়ে রইলাম এখানে খালি মাদ্রাসার কালেকশনের দিকে নজর করে। এখন যতটুকু পারি আমার টাইম 1 মিনিট আগে মাইক ছেড়ে দিন। এতে আপনারা গালি দিলেও আমার কিছু আসবে যাইবে না, কিচ্ছু করার নেই।
আপনাকেও চিন্তা করে চললে তো আমাকে চলা যাবে না। তো যাই হোক, ওই এক জায়গায় আইছি সিলেট, যেদিন কপ্টারের প্রোগ্রাম, ওদিন ঘুমও নাই, খাওয়ানো নাই, নামাজ কোনো রকম করে দৌড়। বলবে আসতেছি, রেডিও 10টা হইতে আসতেছে, আস্তে আস্তে 3টা বাজাইছে। আইয়া কয় আপনি গেলে 10 মিনিট বয়ান করতে পারবেন, নাইলে ঢাকা যাইগা। কমিটির লোক কয় খালি দেখা করে যান, নাইলে আমাকে জুতা দিয়ে মারবে মানুষ। আল্লাহর কসম, ঠিক আমি কপ্টার থেকে নাইমে ঘড়ি ধরা ঠিক কাটায় কাটায় 10 মিনিট কথা বলছি, বইলে আবার চলে এসেছি। তো যে আয়াত আমি পড়েছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, অকুনু মা'আস সাদিকিন, আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা সত্যবাদী তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্যই নিজেকে ছোট বানায় চলে, বিনয়ী হয়ে চলে, আল্লাহ তার মর্যাদা উঁচু বানায় দেয়। তো আল্লাহ মর্যাদা উঁচু বানায় দিবেন মানে, মানুষ তো আমরা সৃষ্টিগতভাবেই উঁচু মর্যাদা নিয়েই আসছি। কারণ 24 ঘন্টাই ফেরেশতারা আল্লাহর গুণগান করে, আল্লাহর তসবিহ পড়ে। এরপরও ফেরেশতারা গুনাহ করবে তো দূরের কথা, গুনাহ চিনেই না। তাহলে এই ফেরেশতারাও আল্লাহর কাছে শ্রেষ্ঠ না, উঁচু মর্যাদার না? আমরা মানুষ সব থেকে আল্লাহর কাছে দামি, উঁচু মর্যাদা আল্লাহ আমাদের দিয়েছেন। তাহলে বিনয়ী হয়ে চললে মর্যাদা বাড়াবেন, তার মানে কি? আমরা তো মর্যাদাবান হইয়েই জন্ম নিছি, জিনের মর্যাদা নাই দুনিয়াতে। আমাদের মতো দামি মর্যাদাওয়ালা আর কোনো প্রাণী নেই। বলে হ্যাঁ, এর মধ্যে কিছু আছে। আল্লাহ মর্যাদার সীমানা তো রাখেন নাই। দুনিয়ার সব মানুষ অন্য মাখলুকের তুলনায় শ্রেষ্ঠ, আবার মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা তারা অন্যদের তুলনায় শ্রেষ্ঠ, আবার ঈমানওয়ালাদের মধ্যে যারা আমলওয়ালা তারা আরো শ্রেষ্ঠ, আবার আমলওয়ালাদের মধ্যে যারা তাকওয়াওয়ালা তারা আরো শ্রেষ্ঠ। আবার এই তাকওয়ার মধ্যে যাদের কাছে কোরআনের ইলম আছে, আমল আছে, এরা আল্লাহর কাছে সব থেকে বড় দামি। আর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আলামিন। আর সমস্ত নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত আমরা, আখিরি নবীর উম্মত। আমাদের মধ্যেও আবার ক্লাস ভাগ, সবাই এখানে নবীর উম্মত, কিন্তু সবাই কিন্তু এক না। কি মসজিদ কার ঘর? কিন্তু সব মসজিদ কি বাইতুল্লাহর সমান? আপনার এলাকায় টিনের ঘরের মসজিদও আল্লাহর ঘর। টাঙ্গাইলে মসজিদ আছে, মানুষ দেখতে যায়, মহিলারাও দেখতে যায়, ছবি তুলে, কিন্তু নামাজ পড়ে না, বেপর্দা হয়ে যায়। ওটাও আল্লাহর ঘর, বাইতুল্লাহ। কিন্তু দুনিয়াতে একটা মসজিদেরও ওই পরিমাণ মর্যাদা নাই বাইতুল্লাহর যেই পরিমাণ, বলেন না কেন, মর্যাদা। আপনাদের এলাকায় কুকুর আছে তো, এগুলি কে বানাইছেন? আল্লাহর বানানো মখলুক। কিন্তু একটা কুকুরেরও ওই পরিমাণ মর্যাদা নাই আসহাবে কাহাফের সাথে সম্পর্কিত কুকুরের যেই মর্যাদা, যে কুকুর জান্নাতে যাবে। গরু আছে না, গরু কে বানাইছেন? সবই আল্লাহর বানানো, কিন্তু সব গরু সমান? মুসা নবীর সাথে যেই গরুটার সম্পর্ক সূরা বাকারায়, এ গরু জান্নাতে যাবে। বুঝেন তো? পিপিলিকা আছে না, আপনার পাশেই আছে।
কিন্তু এই পিপিলিকাও আল্লাহর মখলুক, তো সব পিপিলিকা দামি না। সুলাইমান নবীর সাথে যার সম্পর্ক, ওই পিপিলিকা জান্নাতে যাবে। বুঝেন তো মর্যাদাটা কেমন। আসেন এবার সব মুমিন তাকওয়া সব ঠিক আছে, আল্লাহ কয় বিনয়ী হয়ে চলো, আরো বাড়াবো। কি বাড়াইবেন? কয় তোমারে ভালোবাসে 5 জন, তুমি যদি আমার ভালোবাসা নিয়ে নরম হইয়া চলো, তোমারে সব মুমিনরা ভালোবাসবে। আরো আস্তে করে বলেন। আরো যদি বিনয়ী হও, আরো বাড়াবো। কয় কেমনে? কয় মুমিনের ঘরে বেঈমানরাও ভালোবাসবে। কয় আরো যদি বিনয়ী হও, আরো মর্যাদা বাড়াবো। কয় কেমনে? কয় বেঈমান মুমিন সবাই ভালোবাসার পরে জিনেরাও ভালোবাসবে, ফেরেশতারাও ভালোবাসবে। আরো মর্যাদা বাড়াবো, জঙ্গলের পশুরাও ভালোবাসবে। এই ইতিহাস নাই? কথা বলেন না কেন? পশু যার তার কথা শুনে, কথা বলেন না কেন? শুনে চাষাবাদ করে একজনে গরু দিয়া, করে না আপনাদের এলাকায়? কে করে? বড় হুজুর, বড় অ্যাডভোকেট, শিক্ষিত মাস্টার, সাধারণ মানুষ। এই সাধারণ মানুষটা গরু দিয়া চাষাবাদ করার পরে গরুর সাথে একটা মায়া হইছে, গরুটায় তারে মানে না? মানে না। আমনেরে মানবে? আমনে যদি কোন গরু দাঁড়াবে, কিন্তু চাষি যদি গায়ে গরু দাঁড়াইবে? গরু ডানে যাবে? কথা বলেন না কেন? তাহলে পশুও আপনার ভক্ত হয়ে যাবে। কি এক অবস্থা মাইকতে লইয়া। তাহলে পশুও আপনাকে কি করবে? মোহাব্বত করবে, সম্মান করবে। এটা মর্যাদা। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে। তোমরা এই বক্সগুলো পিছনে দিছো কেন? সেটিং করতে না পাইলে এরপর পিছনে দিলি, এটা সাউন্ড দিলি তো এটা আওয়াজ দিবে। মাইকের আওয়াজ বাড়াও, বক্স যেভাবে আছে হালকা বাড়াও, বাস নয়েজ না যেন আসে, বাস কমাও। ওই আবার আসতেছে। এজন্য নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্যই বিনয়ী হবে, তার মর্যাদা কে বাড়াবেন? আল্লাহ বাড়াবেন। আসেন এবার আয়াত নিয়ে কথা বলি, এতক্ষণ হাদিস নিয়ে বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আল্লাহর ভয় অন্তরে জমা করো, তাকওয়া অর্জন করো, আর সত্যবাদী যারা তাদের বন্ধু হও। তাকওয়া অর্জন করার কথা বললেন। তাকওয়া মানে আল্লাহর ভয়। আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, এখানে সবাই বলবে আমরা কারে ভয় করি। অথচ এখানে বহু আল্লাহর বান্দা আসছে জহুর পরে নেই, ফজরও মোনাজাতের পরে দৌড় দিবে, আসরও পড়বে না, নাই এরম বেনামাজি অভাব নেই। সেও বলে আমি কারে ভয় করি। যে মদ পান করে সেও বলে আল্লাহকে ভয় করি। আর আমি নামাজিও বলি আল্লাহকে ভয় করি। আমি দাড়িওয়ালাও বলি আল্লাহকে ভয় করি। আর আপনি দাড়ি বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি। আপনি পর্দা বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি। দুই ভয় সমান। মূলত আপনার ভয়ই নেই। কি একজনে কয় আমি সাপেরে ভয় পাই, কিন্তু সাপ ধরার জন্য দৌড়ায়। আসলে এটা ভয় পাওয়া? যে আসলেই সাপকে ভয় পাবে সে সাপ ধরবে দূরের কথা, যেখানে সাপ থাকার সন্দেহ আছে ওখানেও যাবেন। একটা সন্তান মা বাবারে ভয় পায়, পায় না? দলিল কি, প্রমাণ কি? কয় মা বাবার সামনে অন্যায় করে না, মাইরের ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ? কয় অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক যারা আসলেই আল্লাহকে ভয় করবে তারা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। এটা হলো আসল ভয়।
এই ভয় তৈরি করার জন্য, এই ভয় অর্জন করার জন্য, এই তাকওয়া অর্জন করার জন্য মায়ের থেকে তাকওয়া আনা যায় না, জন্মলগ্ন থেকে তাকওয়া আসে না, তাকওয়া অর্জন করা লাগে। তাকওয়া কই পাবা? আল্লাহ কয় ঠিকানা হলো সাদিকিনদের সংস্পর্শ, আল্লাহর প্রিয় বান্দা যারা, এদের বন্ধুত্ব, এদের নেক নজর লাগাও তো তাকওয়া। লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার একটা গোডাউন আছে, তাকওয়া রাখার গোডাউন হলো একমাত্র আল্লাহর প্রিয় বান্দা আরেফদের অন্তর। এই অজে আইছেন না, আহা হেদায়েতের রাস্তা কেনই যেন বন্ধ হয়ে যাইতেছে। বিউটি পার্লারের সৌন্দর্যের মতোই ওয়াজ মাহফিল, ভিতরে খোসা। অজে আইছে বেলুন কেনে, মাছ কেনে, ছবি, এটির পিডাইয়া এরপরে দুনিয়ার থেকে দূরে রাখা দরকার। যে ওয়াজের প্যান্ডেলের কারণে ওয়াজ বেহেশতের বাগান, এখানে জাহান্নামের দোকান কেন? ওয়াজ উপলক্ষে বেলুনের দোকান কেন? ওয়াজকে কেন্দ্র করে খেলনার দোকান কেন? দুই একটা চায়ের দোকান হতে পারে, দূরের মানুষ আসছে একটু রুটি খাবে, চা পান করবে। খেলনার দোকান কেন? কি হচ্ছে এগুলো দেশে? আপনার এখানে না, সারা দেশে কি হচ্ছে? মানুষ ওয়াজে বেলুন কিনে বাড়ি যায়, ওয়াজ থেকে বাড়ি যায় একটা মাছের ছবি নিয়ে যায়। রসুল কতটা কষ্ট পান এই ছবি নিলে। কি নিলেন ওয়াজে আইসা? এই জন্য ওয়াজ বাড়ছে, টাকাও বাড়ছে। এখন ওয়াজ তো হইতেছে ধাক্কা ধাক্কি কইরা, তোরা কোন বক্তারে আনছো? কয় অমুক বক্তা। কয় আমরা আরো ভিআইপি আনবো। খেলা কারে? কয় দেখাই দিই। কি এই মাস্তানি চলে? হেদায়াত কই? কমিটিরও হেদায়াত নাই। 13 বছর ওয়াজ করায়, নামাজ পড়ে না। 13 বছর ওয়াজ করায়, পর্দা করে না। ওই আমারে এক ওয়াজে নিছে এক ব্যক্তি, ও এখন জেলে আছে, ও মরবেও মনে হয় জেলে। কোটি টাকার মালিক, নাম কইলে সবাই চিনবে, এক দোষী বাংলাদেশে। আমারে ওয়াজে দিয়া আর পাই না, গেল কই? পরে ওইটা ড্রাইভারের একদিন ধরলাম, এ থায় কই আমারে ওয়াজে উঠাই দিয়া। কয় হুজুরে মটটত খাইয়া রুমের মধ্যে বেহুশ হয়ে থাকে। নাম কইলে চিনবে অনেক। এত বড় বদমাস। তো দেখছেন নি কারবার? 13 বছর। এটা কততম? এটা তো তম লাগায় নাই। 11তম, 11 বছর কমিটির মধ্যে ওয়াজ করায়। কি বাহাদুরি! চায়ের দোকানে আমরা আনছি, বাহাদুরি করে চায়ের দোকানে বইয়া। তা আইনা কি হেদায়েত হইছে? কত মানুষ হইছে, আমার আর দরকার কি? আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আর সত্যবাদী যারা, তাদের বন্ধু বানায় চলো। সত্যবাদী মানি যে সত্য কথা বলে। কয় না, হিন্দু আছে সত্যবাদী, শুধু সত্য কথা বলে। এই সত্যবাদী না, যার পুরা জীবনটা সততার উপরে চলে। তার ব্যবসাও সততা, লেনদেনে সততা, ওয়াদার মধ্যে সততা, তার কথার মধ্যে সততা, আমলের মধ্যে সততা। ব্যবসায় সততা কেমন? কয় ব্যবসার মধ্যে কখনো কাস্টমারের ধোকা দিবে না, এই সাইনবোর্ড লাগবে না, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। বরং সততায় যারা ব্যবসা করবে তারা লিখবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। যারা লেখে হয় না, ওরা ধোকাবাজ। যত ব্যবসায়ী লেখে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এরা পৃথিবীর নিকৃষ্ট ধোকাবাজ। ওর ব্যবসা ওর জন্য গজব, জান্নাত নাই। আর যারা লাগবে ব্যবসার মাল অবশ্যই ফেরত নেওয়া হয়, নামাজ পড়বে, মিথ্যা বলবে না, সুদের টাকায় ব্যবসা করবে না, লোন উঠাইয়া ব্যবসা করবে না। নবী কয় আমি মুহাম্মদের সাথে জান্নাতে থাকবি। ব্যবসার সাথে সততা,
আমলের মধ্যে সততা। বলে কেমন? কয় আমলের মধ্যে বেদাত থাকবে না, আমলের মধ্যে ইমানে শিরিক থাকবে না। সব কথার একটাই জবাব, এই জমিনের মধ্যে একমাত্র সততার মানদণ্ডে, সততার মডেল হলেন এক ব্যক্তি, রহমাতুল লিল আলামিন। নবীর মতো সততার আর কেউ নাই। কয় কেমন সততা তার? 63 বছর হায়াত, জীবনে একটা সেকেন্ডের জন্য কখনো মিথ্যা কথা বলেন নাই। তোমগো নেতার খবর কি? কয় সে মোবাইল ঘরে লইয়া কানে লইয়া মানুষের কয় আমি জমিনে নাই। নেতার সততা, ঘরে বইয়া মোবাইলে কয় আমি দুনিয়াই নাই। আছে না? এরা নেতা, এরা সব চান্দাবাজ আর ধান্দাবাজ। কি সত্য কথা স্বীকার করতে কষ্ট লাগে না? তোমরা যাদের পিছনে দৌড়াও সব স্বার্থপর, ধান্দাবাজ আর চান্দাবাজ। স্বার্থে আঘাত দিয়ে দেখো না অবস্থা কি হয়। শুধু দল থেকে নাম কাটবে না, সোনার বাংলার রাজনীতি হলো কল্লা কাটে। কি কাটে? কল্লা কাটে। এই হলো রাজনীতি। ওই যে চান্দাবাজ আর ধান্দাবাজ। এজন্য আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, এই জাতির জন্য একমাত্র নিঃস্বার্থ আপন বন্ধু ওলামায়ে কেরাম। এই জাতিকে নিয়ে ওলামায়ে কেরাম যেই পরিমাণ ভাবেন, চিন্তা করেন, আর কেউ করে না। যত লোক দেখেন, আমি বিস্তারিত বলতে পারতেছি না, সবাই ভাবে নিজের চেয়ার নিয়ে। কথা কয় না? নিজের দল কেমনে রেডি হবে, নিজের গুডউইল কেমনে তৈরি হবে, নিজের নেতাগিরি কেমনে থাকবে। কিন্তু ওলামায়ে কেরাম স্ত্রীরও চিন্তা করে না, মাইয়া ফোলার চিন্তা করে না। আমার ইমামতি থাক না থাক চিন্তা নাই, আমার ওয়াজ মাহফিল হোক না হোক চিন্তা নাই। মানুষের জন্য কলিজা ভরে দোয়া করে। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে সব ওলামায়ে কেরাম ছাত্র নিয়ে মাঠে নামলেন, ক্ষমতার চেয়ারে বসার জন্য না, এই জাতিকে জুলুম থেকে বাঁচাবার জন্য। উপদেষ্টায় কারা গেছে? আলেমরা বলে নাই নাম আমরা বমু বলছে, কিন্তু রেড সিগন্যাল দিয়ে রাখছে জুলুম করলে আবার আন্দোলন হবে। পোষ করা যাবে না, আবার ময়দানে নামবো, আবার রক্ত দেওয়া লাগলে রক্ত দিবে। ওলামায়ে কেরাম এই জাতির জন্য কলিজা দিয়া ফিকির করে, আর কেউ করে না। কেন? এরা নবীর ওয়ারিস, এরা উম্মতের নিয়া জান্নাতের পথে আগাইতে চায়। আর যত নেতা খাতা এরা বলবে নামাজ বাদ দে। এমন নেতাও পাইলা যে নামাজ পড়বা তো দূরের কথা, বলবে লাগবে না, বন্ধ কর, নামাজ বন্ধ কর, এত পর্দা লাগে না, এত হালাল লাগে না, সুদ খা, ঘুষ খা। তার মানে আপনার জীবনটা দুনিয়ায় শেষ করলো, আখেরাতও। এমন একজন জ্ঞানী মানুষ পারলে বলেন তো যে মদ পান করলে শরীরের কোনো লাভ আছে? তাহলে আমিও পান করবো, আল্লাহর কসম। বিড়ি খোরেরা, বিড়ি টানলে কোনো লাভ আছে শরীরের? বলো, হলে আমিও বিড়ি টানবো। কথা বলো। ইয়াবা নেশা পান করলে শরীরের কোনো লাভ না ক্ষতি? এই যতটি বিড়ি টানে, ইয়াবা টানে, যেটি মদ খায়, এটি সব ক্যান্সারে মরে। কথা বলো না কেন? এটি কিডনি শেষ হয়ে যায়, এটির পাকস্থলী শেষ। তাহলে তোমার নেতা তোমার উপকার করছে না ক্ষতি? কিন্তু ওলামায়ে কেরাম কি বলে? মদ পান কর, পাও ধরে ধরে বলে এই নেশা ছাড়, মা বাবার দোয়া নিয়ে চলো, আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর তরিকা মেনে চলো, আল্লাহর মোহাব্বত নবীর আদর্শ মেনে চলো।